একটা ব্যক্তি এখান থেকে যাচ্ছে, যাওয়ার পর আমি মানে কিছু দূর গেছে, পরে আমি বলছি ভাই আপনি এখানে কেন আসছেন? আমি আসছি স্যারের সাথে দেখা করবো। পরে আবার আনন্দ বলতেছে যে স্যার তো আজকে নাই, স্যারের কাছে তাড়াতাড়ি প্রোগ্রাম আজকে তারা পাইবেন না। তো এরপরে সে আবার এদিক থেকে বের হয়ে চলে গেছে। তো আমি আমার রুমে আসছি, আনন্দ আবার গেছে ওয়াশরুম। তো এরপরে আমি এখানে আইসে আমি আমার কাজ করতেছি, কিছুক্ষণ পরেই এরপর দেখলাম যে আমার জোর স্যার ডাক্তার জুয়েলের না এদিকে আসো, জুয়েলের না এদিকে আসো। আমি আবার দৌড় দিছি, দৌড় দিয়ে দেখি যে ওই ব্যক্তি, ওই যে ভিকটিম, মানে সরি মানে যে আর কি আসছে ইনে উদ্দেশ্য নিয়ে। তো পরে আমি দেখি স্যারের আক্রমণ করতেছে। তা আমি যাইও ওই ব্যক্তিরা ধরছি পিছন থেকে, যে ধইরা এরপর আমরা এখানে আনছি। তো এর ভিতরে মানে আমি যে যাইতে স্যারের আক্রমণ অনেকগুলো করছে। ওইটা তো আপনারা তো দেখলেন তো যে হাতে অনেক হয়েছে, মানে অনেকগুলো হয়েছে, জখম হয়েছে। তো এরপরে আমরা ভিতরে নিয়ে আসি এর ভেতরে আমাদের অফিসের যারা ঊর্ধ্বতন স্যার ছিল এরাও এর ভেতরে জানছে, স্যাররাও আসছে। এরপরে আপনার আসছে নিচে ছিল আইন শৃঙ্খলার ছিল লোক ছিল, তারাও আসছে। তারপরে তারা সবাই মিলে এখান থেকে এবার নিচে ঐতিহ্যনামে ওইখানে নিয়ে গেছে। নেওয়ার পরে আমরা ওই যে আসছে এরপর যে পুলিশ আসছে তারা ওই ব্যক্তিকে নিয়ে গেছে। একজন ব্যক্তি ওনাকে ওখানে আসেন, সাথে একজন একটা সেলাই রেঞ্জ ছিল, মানে 14 ইঞ্চি সাইজ হবে এরকম, 14 থেকে 15 ইঞ্চি এরকম একটা সেলাই রেঞ্জ। পরে আমি ওনার থেকে ওই সেলাই রেঞ্জটা নিলাম, ওনার প্যান্টের ভিতরে ছিল সেলাই রেঞ্জটা। পরে ওখান থেকে নিলাম আমি, নেওয়ার পরে যখন গেট থেকে স্যারের রুম থেকে বের হয়েছি, পরে ওইটা উনি আমার হাত থেকে নিয়ে নিল, নিয়ে নিছে। তারপরে আমার উপরে আক্রমণ করছে, ওই সেলাই রেঞ্জ দিয়ে আমার উপরে 3-4টা বাড়ি দিছে, 2টা বাড়ি আমার হাতে লাগছে। সেটা আমি এই যে আমার রুম থেকে যখন আমি বের হয়েছি তখন দেখলাম কেউ একজন স্যারের রুমে ঢুকছে। তখন আমি সাথে সাথে স্যারের রুমে গেছি, স্যার তো আজকে অফিসে নেই, কে ঢুকলো। পরে যাওয়ার পরে দেখছি রুমে আছে। আসতে পারে সেটা স্যারকে, যেহেতু স্যারের কথায় 2-3বার জিজ্ঞেস করছে, হয়তো বা স্যারের কোনো অসৎ উদ্দেশ্যই ছিল। একজন ব্যক্তি আনুমানিক বয়স 30-35 হবে, সে ডিসি স্যারের রুমে হঠাৎ প্রবেশ করে এবং তার কাছে একটি অব্যবহৃত সেলাই রেঞ্জ দিয়েছে। তো কী উদ্দেশ্যে সেটা আমরা, কী উদ্দেশ্যে সে আসছে, কেন আসছে, তার আসার উদ্দেশ্য কি, এটা এখন বিষয়টি এখন তদন্তাধীন আছে। আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি এবং আইনগত ব্যবস্থা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে। সেখানে আমাদের তো আইনশৃঙ্খলা বাহিনী নিচে ছিল, সেখানে পুলিশ ছিল, আমাদের আনসার আছে, সদস্যরা আছে। তারপরেও আপনারা তো জানেন জেলা পর্যায়ে জেলা ডিসি অফিস, সেখানে তো প্রতি মুহূর্তে মানুষ আসছে, হ্যাঁ, এবং আমাদের এখানে যে গণশুনানি যেখানে হয় সেখানে অনেক লোক আসে। তা এমন হতে পারে যে সেটা তারা তাদের দৃষ্টি এড়িয়ে ভিতরে চলে আসছে। এই জন্য আমাদের আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন এবং সেই ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আরও নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা এবং 2-3 স্তরে এই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে।